ফেসবুকের টাকা দিয়ে সবাই ডলার ইনকাম করে সেই ডলারের টাকা দিয়ে গাড়ি বাড়ি তো সবাই করে নিয়েছে, কিন্তু আমি আজ পর্যন্ত গাড়ি বাড়ি না করতে পারলেও একটা জিনিস করেছি। কি করেছি সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আপনারা ভুল কিছু ভাবেন না, কারণ আপনারা যেটা দেখেন সেটাই তো ভাববেন, তাই না? অনেক ব্লগার আপুরা আছে যারা কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করেছে এবং বিভিন্ন প্রতিবেদনে বিভিন্ন টক শোতে তারা বলেছে তারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। কিন্তু আদৌ কি ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। যারা বড় বড় ব্লগার, যারা অনেক আগে থেকে ব্লগ করতেছে, ভিডিও করতেছে, সফল হয়েছে, তারা কিন্তু আসলে লাখ লাখ টাকা ঘরে বসে ইনকাম করেছে। টাকা ইনকাম করাটা কিন্তু এতটা সহজ না। টাকা ইনকাম কিন্তু ঘরে বসে এমনি এমনি হয় না। টাকা ইনকামের পিছনে অবশ্যই সবার কষ্ট আছে। যেমন অফিসে জব করতে হলেও আপনাকে যে সিটে বসে থাকেন সেই সিটে কিন্তু এমনি এমনি বসে থাকেন না। এসি রুমে সিটের ভিতরে বসে আপনি মাসে লাখ লাখ টাকা এমনিতে ইনকাম করতে পারবেন না। অবশ্যই আপনাকে অফিসের কিছু রুলস রেগুলেশন মেনটেন করে, অফিসের কিছু কাজ করে তারপরে আপনাকে টাকাটা ইনকাম করতে হয়। ঠিক যেমন আপনি এসি রুমে বসে, চেয়ারে বসে আপনি অফিসিয়ালি কাজ করার পর আপনাকে মান্থলি একটা স্যালারি দেওয়া হয়, ঠিক তেমনি কিন্তু প্রত্যেকটা কাজের পেছনে কিছু না কিছু ডেডিকেশন দেওয়ার পরে কিন্তু সফলতা পাওয়া যায়। অনেকের ধারণা টাকা ইনকাম করা খুব সহজ, তো যাদের এই ধারণা তারা অবশ্যই সহজভাবে টাকা ইনকাম করে দেখিয়ে দিবেন। আর সহজভাবে যারা টাকা ইনকাম করেন তারা অবশ্যই সহজ মন মানসিকতা নিয়ে 10টা মানুষ, 10টা আত্মীয় স্বজনকে বাসায় দাওয়াত করে অবশ্যই খাওয়াবেন। আর হ্যাঁ, অবশ্যই শ্বশুর শাশুড়িকে দেখবেন। আপনি যদি আপনার ঘরে বসে এত সহজে ইনকাম করে শ্বশুর শাশুড়িকে না দেখতে পারেন, তাহলে কিসের এত সহজে টাকা ইনকাম করেন বলেন? একটা সত্য কথা আজকে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো আপনি যেহেতু কষ্ট করে যে কষ্টের টাকাটা ইনকাম করেন, অবশ্যই যেই জায়গাতে যে মানুষগুলোর কাছ থেকে আপনি কষ্ট পেয়েছেন, আপনার এই কষ্টের অর্জিত টাকা অবশ্যই তাদেরকে ভাগ দিতে চাইবেন না, তাদেরকে একবেলা আপনি খাওয়াতেও চাইবেন না। দেখবেন আমার সাথে আপনার এই হিসাবটা মিলে কিনা। এত সহজ না মানুষের জীবন। আপনি যেই জায়গা থেকে কষ্ট পেয়েছেন সেই জায়গাতে আপনার এই কষ্টের টাকাটা অবশ্যই আপনি খরচ করতে চাইবেন না। এত বড় মন মানসিকতা বাংলাদেশে আমাদের মতো মানুষদের বা মেয়ে মানুষদের অন্তত নাই। যাই হোক, এখন আসল কথায় আসি। কি কিনলাম সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিবার শপিং করার পর আপনাদের ভাইয়াকে আমাকে ট্রিট দিতে হয়, তো আজকেও আমি ট্রিট দিলাম আপনাদের ভাইয়াকে। তো আজকে আমি নিয়েছি একটা খিচুড়ির প্যাকেজ আর আপনাদের ভাইয়া নিয়েছিল রাইসের প্যাকেজ। তো বাসায় চলে এসেছি আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আজকে কি কেনাকাটা করেছি। তো আজকের এই গিফটটা আপনাদের ভাইয়ার পক্ষ থেকে ছিল, কারণ আমাদের 2 মাস আগে অ্যানিভার্সারি গিয়েছে। তো অ্যানিভার্সারিতে আপনাদের ভাইয়া আমার জন্য বলেছিল যে গোল্ডের একটা রিং নিবে। তো আমি মানা করেছিলাম যে আমি গোল্ডের রিং নিব না, তুমি আমাকে ডায়মন্ডের রিং কিনে দিবা। তো আপনাদের ভাই বলেছে ডায়মন্ডের রিং কিনে নিতে হলে আরও 2 মাস ওয়েট করতে হবে। তো আমি ভাবলাম যে ব্যাপার না, 2 মাস পরে যদি ডায়মন্ডের রিং পাওয়া যায় তাহলে আমি এখন গোল্ডের রিং নিয়ে কী করব। তো যেই বলা সেই কাজ, ওয়েট করতেছিলাম। তো অবশেষে আমি ডায়মন্ডের এই রিংটা কিনেছি রেগুলার ইউজ করার জন্য। আপনারা জানেন যে আমি এমনি তো ব্লগ ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি অলরেডি সবসময় আপনাদের সাথে এটা শেয়ার করতাম। ডায়মন্ডের জিনিস আমার অনেক বেশি পছন্দ, বাট ডায়মন্ডের জিনিস কেনা এত সাধ্য আমার ছিল না। তো যাই হোক, আপনাদের ভাইয়া বললো তুমি ওয়েট করো, আমি কিনে দিব। তো দুইটা একসাথেই দিয়েছে, যেহেতু ওই মাসেই আমার বার্থডে ছিল প্লাস অ্যানিভার্সারি। তো আপনাদের ভাইয়া বললো যে তোমাকে ডায়মন্ডের রিং এবং নোজপিন দুইটা একসাথেই গিফট করব। তো যেই বলা সেই কাজ। তো এই তো আমি ডায়মন্ডের রিং এবং নোজপিন দুইটাই পেয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম। কঠোর পরিশ্রম করলে, ইচ্ছা শক্তি থাকলে অবশ্যই সফলতা আসবে যে কোনো কাজে। যেই আমাকে এই কাজগুলো করতে মানা করতেন যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করলে এটা হয়, সেটা করলে সেটা হয়, তাদেরকে বলি আপনি যদি কোনো কাজকে ছোট করে দেখেন তাহলে আপনি জীবনেও কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। আর মানুষের প্রত্যেকটা কাজই আপনার কাছে ছোট বলে মনে হয়। আপনি নিজে যে কাজটা করেন সেটাকে একবার চোখ দিয়ে তাকিয়ে দেখেছেন যে আপনি কাজটা করেন কি? আমি কিন্তু কখনো কারো কাজকে ছোট করে দেখি না। আমি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজকে অনেক বেশি রেসপেক্ট করি। আমি ভাবি, এইটা চিন্তা করি যে মানুষটা কাজ করতেছে, অন্তত ভিক্ষা করে বা চুরি করে তো খাচ্ছে না। আর আপনাদের মন মাইন্ড বা ধারণাটা কি জানেন? আপনারা মনে করেন যে কোনো কাজ অন্য মানুষ করলে সেটাকে ছোট করে দেখার অনেক চেষ্টা করেন, বা অনেক রকমভাবে আপনি মানুষটাকে ছোট করতে চান, যেটা ঠিক না।